সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর নিজে করি 12.1-এর অঙ্কগুলো করেছি 12.1, 12.2 এবং কষে দেখি 12। অঙ্কগুলো একটু দেখো। গসাগু বের করা হচ্ছে। প্রথম 561 এবং 627-এর নির্ণেয় বৃহত্তম সংখ্যা হয়ে গেল কত? 33। দ্বিতীয় অঙ্কটা দেখো, নির্ণেয় গসাগু। সেক্ষেত্রে একই জিনিস, বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে কি আমাদের 13। 78, 182, 195, 13 দিয়ে ভাগ গিয়েছে, তাহলে নির্ণেয় গসাগু 13 এবং বৃহত্তম সংখ্যা 13। তিনের অঙ্কটায় 80 টাকা 50 পয়সা সমান 8050 পয়সা, 57 টাকা 50 পয়সা, 5750 দুটোর আমরা বের করেছি। একইভাবে গসাগু বের করেছি। দেখো, 10 × 5 × 23 সমান 1150। খাতার দাম সবচেয়ে বেশি হবে, 1150 পয়সা সমান 11 টাকা 50 পয়সা। তাহলে মোট খাতা কিনেছি আমরা কত পিস? 7 + 5 সমান 12টি খাতা কেনা হয়েছে। ওই দামে মোট 12টি খাতা কেনা হয়েছে। তারপরের অঙ্কটায় লসাগু বের করা হচ্ছে। দেখো, 45 মিনিট, 1 ঘন্টা, 60 মিনিট সবগুলোকে মিনিটে পরিণত করে তারপর আমরা লসাগু বের করেছি। লসাগুটা কত হয়েছে আমাদের? 900। 900 মিনিট সমান 15 ঘন্টা, ঠিক 15 ঘন্টা পর, অর্থাৎ 15 ঘন্টা পরে মানে রাত 3টার সময় একত্রে বাজবে এবং প্রত্যেকটি ঘন্টা বাজবে সমান 900 ভাজিতক 45 20 বার। দ্বিতীয় ঘন্টাটি বাজবে 900 ভাজিতক 60 15 বার। তৃতীয় ঘন্টা বাজবে 900 ভাজিতক 75 12 বার। চতুর্থ ঘন্টাটি বাজবে 900 ভাজিতক 90 10 বার। আর দুইয়ের দাগে দেখো, লসাগু বের করা হয়েছে। লসাগু বেরোলো কত? 420। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। 1000কে আমরা 420 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ থেকে যাচ্ছে কত? 160। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা 12, 15, 20 এবং 35 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 1000 যুক্ত 420 - 160 সমান 1000 যুক্ত 260 সমান 1260। তিনের অঙ্কটায় চলে এসো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে। প্রথমেই সংখ্যাটার লসাগু বের করলাম 720। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ করলাম 720 দিয়ে, তখন আমাদের ভাগশেষ থাকলো 639। 639। তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা এত দ্বারা বিভাজ্য সমান 639 বিয়োগ যাচ্ছে, তাহলে 99,360। প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, সেই 10টা যোগ হয়ে গেলে কত হচ্ছে? সর্ববৃহৎ সংখ্যা হবে, বৃহত্তম সংখ্যা 99,370, যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। তারপরের অঙ্কটা 35 লিটার, 56 লিটার, 84 লিটার দেওয়া আছে। আমরা গসাগু বের করলাম 7 লিটার। সবচেয়ে বড় পাত্রটি হবে কত লিটারের? 7 লিটারের। তার উত্তর হবে 7। একইভাবে দেখো, 2-এর অঙ্কটাতে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 2000 সেমি, প্রস্থ দেওয়া আছে 1600 সেমি। আমরা গসাগু বের করলাম 400 সেমি। 400 সেমি মানে 4 মিটার। তাহলে সবচেয়ে বড় মাপের ফেঁতার দৈর্ঘ্য হবে 400 সেমি সমান 4 মিটার। 4 মিটার হবে এক্ষেত্রে উত্তরটা। তারপর 3-এর দাগে চলে আসো। সবচেয়ে বেশি পরিবার সংখ্যা মানে গসাগু বের করা হচ্ছে আমাদের 119। 9, 5, 3, তাহলে 9টি করে ধুতি পাবে প্রথম পরিবার, শাড়ি পাবে 5টি করে এবং জামা পাবে 3টি করে। এবং সবচেয়ে বেশি পরিবার কত? 119টি পরিবারের মধ্যে প্রদান করা যাবে। সামনের চাকার পরিধি দেওয়া আছে 1 মিটার 4 ডেসিমি মানে 14 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি সমান 14 × 2 × 1 সমান 35 ডেসিমি। এরপর আমরা লসাগু বের করেছি, 70 বেরিয়েছে। তাহলে নির্ণেয় দূরত্ব সমান 70 ডেসিমি সমান 7 মিটার, অর্থাৎ 7 মিটার দূরত্ব গিয়ে তারা একসঙ্গে ঘুরবে। তারপর চলে আসে 5-এর দাগের, জাস্ট গসাগু বের করতে বলেছে। প্রথম 24, 36, 54কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেলাম গসাগু হচ্ছে 6। 2-একটাতে গসাগু পাচ্ছি আমরা 2। তারপর 3-এর অঙ্কটায় দেখো, নির্ণেয় গসাগু পাচ্ছি আমরা কত না 37। তারপর ডির অঙ্কটায় পেয়ে যাচ্ছি 5 গসাগু। এইভাবে আমরা শুধু দেখব কত দ্বারা ম্যাক্সিমাম বিভাজ্য হচ্ছে। সির ক্ষেত্রে 37 দ্বারা এবং ডি এর ক্ষেত্রে 5 দ্বারা। তাহলে
সির গসাগু হচ্ছে 37, ডি এর গসাগু হচ্ছে 5। একইভাবে ই এর অঙ্কটায় আসো। এগারো দ্বারা তাহলে নির্ণয় গসাগু হবে 11 এবং এফেরটাই হচ্ছে নির্ণয় গসাগু হচ্ছে 151। আমরা প্রতি ক্ষেত্রে বার করে দেখব এবং দেখব যে প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে 151 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে নির্ণয় গসাগু হয়ে যাবে আমাদের 151। এরপর বৃহত্তম সংখ্যা চেয়েছে, আমরা বের করব। প্রথমে কি বের করে নিলাম? গসাগু। গসাগু কত হচ্ছে? 18। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা হয়ে যাবে আমাদের 18। একটু আমরা গসাগুটা বের করে নিচ্ছি। প্রথম 3 দ্বারা বিভাজ্য, তারপর 3, তারপর 2। 3 থেকে 9 দুগুণে 18, অর্থাৎ নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান 18। এরপর নির্ণয় লসাগু বের করেছি। 16, 28, 40 এর লসাগু বের করে আমরা দেখলাম লসাগু সমান 560। এবার 560 সেকেন্ড সমান কত মিনিট? 60 দিয়ে ভাগ করছি, 9 6 54, 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে সকাল 8টার পরে আবার একসাথে কখন বাজবে? ঠিক 8 ঘন্টা 9 মিনিট 20 সেকেন্ডে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। 8 ঘন্টা 9 মিনিট 20 সেকেন্ডে একসঙ্গে বাজবে। 8 ঘন্টা 9 মিনিট 20 সেকেন্ডে ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। তারপর চলে আসো পরের অঙ্কটায় আমরা করেছি নির্ণয় লসাগু। লসাগু সমান 450, কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে 45 সেমি, 50 সেমি, 75 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে মাপা যাবে। তাহলে নির্ণয় লসাগু হয়ে যাচ্ছে আমাদের কত? না 450 সেমি। সেটাকে আমরা 3টে দ্বারাই ফিতা দিয়ে মাপ করতে পারবো। এক্ষেত্রে আমরা লসাগু বের করেছি। এরপর পরের অঙ্কটায় দেখো আমরা বের করেছি 15, 20, 24, 32 লসাগু বের করেছি। লসাগু এসেছে আমাদের 480 এবং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে কত? না 480। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে 480। একটু দেখে নাও কীভাবে লসাগুটা বের করা হয়েছে। এরপর আমরা লসাগু বের করতেছি। যে কোনো জাস্ট 3টে সংখ্যা দেওয়া আছে, তাদের লসাগু প্রত্যেক ক্ষেত্রে বের করতে বলছে। 36, 60, 72 প্রথম 2 দ্বারা ভাগ করেছি, 18, 30, 36, আবার 2 দিয়ে 9, 15, 18, 3 দিয়ে 3, 5, 6, 3 দিয়ে 1, 5, 2। নির্ণয় লসাগু হয়ে যাচ্ছে আমাদের 360। একইভাবে বিয়ের অঙ্কটাই করেছি। 24, 36, 45, 60 তার লসাগু এসছে আমাদের 360। এরপর সি এর অঙ্কটায় 105, 119, 289 এর নির্ণয় লসাগু হয়েছে আমাদের 7 গুণিতক 17 গুণিতক 15 গুণিতক 17 সমান 30,345। এক্ষেত্রেও আমরা লসাগু খুব সহজেই বের করতে পেরেছি। 7 গুণিতক 17 গুণিতক 15 গুণিতক 17 সমান 30,345। এরপর পরের অঙ্কটা আছে 6 টাকা 50 পয়সা সমান 650 পয়সা, 5 টাকা 20 পয়সা সমান 520 পয়সা, 7 টাকা 80 পয়সা সমান 780 পয়সা। এবার 650, 520, 780 আমরা গসাগু বের করেছি। গসাগু বেরিয়েছে আমাদের কত? না 130 পয়সা সমান 1 টাকা 30 পয়সা এবং লসাগু বেরিয়েছে 7800 পয়সা সমান 78 টাকা। 2 মিনিট 28 সেকেন্ড সমান 2 মিটার 28 সেকেন্ড সমান 228 সেন্টিমিটার। 3 মিটার 42 সেকেন্ড সমান 342 সেন্টিমিটার। 4 মিটার 56 সেকেন্ড সমান 456 সেমি। প্রত্যেক ক্ষেত্রে আমরা গসাগু বের করলাম। একইভাবে গসাগু বেরিয়েছে 2 গুণিতক 19 গুণিতক 3। এরপর 12 দাগের আমাদের দেখাতে বলছে যে লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। প্রত্যেক ক্ষেত্রে আমরা গসাগু বের করলাম। গসাগু 29, লসাগু 435, লসাগু গুণিতক গসাগু যা মান এসছে সংখ্যা দুটির গুণফলের মানও তাই এসছে। তাহলে আমরা লিখতে পারবো সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। এরপরে পরের অঙ্কটায় আসো। নির্ণয় লসাগু বেরোলো 300, নির্ণয় গসাগু বেরোইছে 15। তাহলে লসাগু গুণিতক গসাগু সমান 4500 এবং সংখ্যা দুটির গুণফল এসছে আমাদের 4500। অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু।
আমি দুটো অঙ্ক করে দিচ্ছি, একইভাবে বাকি অঙ্কগুলো হবে, তোমরা একটু করে দেখবে, আশা করি সবাই পারবে। পরের অঙ্ক দুটো একই হবে একদম। লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, প্রত্যেক ক্ষেত্রেই মানটা সমান হবে। এরপর 13 অঙ্কটায় আসো। প্রশ্নেই দেওয়া আছে একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। তাহলে একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগু। আমরা একটি সংখ্যার মান বসিয়ে অপর সংখ্যার মান বের করলাম, লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা কাটাকাটি করে আমরা পেলাম কি অপর সংখ্যা সমান 435। খুব ভালো অঙ্ক এটা। তারপর 14 অঙ্কটায় দেখো গসাগুর সাহায্যে লসাগু বের করো। প্রথমে আমরা গসাগু বের করে নিচ্ছি, গসাগু 29। তাহলে লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সেখান থেকে লসাগু সমান আমরা বের করলাম 1160। তাহলে আমাদের লসাগু বেরোলো কত? 1160। 145 গুণিতক 232 বাই 29, 29 5 145, এই করে 1160। তাহলে আমরা গসাগুর সাহায্যে লসাগু বের করতে পারলাম। একইভাবে 15 অঙ্কটা হবে, একদম একই অঙ্ক আমাদের। এখানে দিয়েছে লসাগুর সাহায্যে গসাগু বের করা, তাহলে একইভাবে লসাগু আমরা বের করব। লসাগু বের করলাম কত? 1152। তাহলে লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সেখান থেকে 1152 গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, গসাগু সমান আমাদের বেরিয়ে গেল কত? 48। এক্ষেত্রেও আমরা দেখব যে কি না, লসাগুকে কাজে লাগিয়ে আমরা গসাগু বের করলাম। তাহলে লসাগুর সাহায্যে গসাগু কত হলো আমাদের? লসাগু বেরিয়েছিল 1152 এবং গসাগু হয়ে গেল 48।